এই ডিউটি করা লাগবে না, চলো। দাঁড়াও মা, তুমি এগুলো কি করতেছো? আমরা এখন ডিউটি চলতেছে না, এই অবস্থায় যদি আমি চলে যাই তাহলে ছাড় দেখলে আমার চাকরি থাকবে? না থাকুক চাকরি, এই চাকরি তোমার কোনো দরকারই নাই। না মা, এইগুলো তুমি কি শুরু করছো? চাকরি না করলে টাকা পাবো কোথায়, আর খাবো কি? শোনো বাবা, খাবারের জন্য কেউ মরে না, তুমিও মরবা না, আমরাও মরবো না, রিজিকের মালিক আল্লাহ। আজকে তোমার মেয়ের বিয়ে, আর তোমার মেয়ের বিয়ে রেখে তুমি এই জায়গায় ডিউটি করতেছো। জানো বাবা, তোমার মেয়ে ওইদিকে খান্না করতে করতে একবারে শেষ হয়ে যাচ্ছে। আর কি বলতেছে জানো, তুমি না গেলে তোমার মেয়ে বিয়েই করবে না। আর বাবা, তোমার বস কেমন মানুষ, তোমার মেয়ের বিয়ে এই অবস্থায় তোমাকে ডিউটি করাইতেছে। শোনো বাবা, যে কোম্পানির বসের কোনো মনুষ্যত্ব নেই সে কোম্পানিতে তোমার আর চাকরি করা লাগবে না বাবা। চলো বাবা, চলো। দাঁড়াও মা, তুমি এগুলো কি করতেছিস? জানিস মা, এই অফিসের মালিক আমার জন্য কি কি করছে, তুই জানলে আর এইগুলো আমার সঙ্গে করতি না। হয়েছে হয়েছে তাক, আমি দেখছি তোমার বস তোমার জন্য কি কি করছে না করছে। এই কি হয়েছে এখানে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এখানে এত চিল্লাচিল্লি কিসের? এখানে কি হচ্ছে? আর উনি কে? স্যার, এটা আমার মেয়ে। এই ছুটি, তুই বাসায় যা, বাসায় যা। কেন স্যার, বাসায় যাবো বাবা? তুমি আমার সঙ্গে যাবে। এই থামেন, আপনি কি বলছেন? আপনি, ওনার তো এখন ডিউটি টাইম, উনি এখন বাসায় যাবে মানে? আর আপনি এখানে এসে অফিসের ভিতরে ডিসিপ্লিন নষ্ট করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। আপনার সমস্যাটা কি সেটা বলবেন তো আমাকে। সমস্যা তো অবশ্যই আছে স্যার। আপনি কি বললেন একটু আগে, আপনার চিল্লাচিল্লি করে আমি ডিসিপ্লিন নষ্ট করে দিতেছি নাকি? আপনার কিরকম মনুষ্যত্ব যে আজকে আমার ছোট বোনের বিয়ে থাকা অবস্থায় আমার বাবাকে দিয়ে আপনি ডিউটি করাচ্ছেন? শুনেন, এরকম অফিসে আমি আমার বাবাকে চাকরি করাতে দিব না, সেজন্য আমি বলতেছি আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য। আঙ্কেল, আপনার মেয়ে এগুলো কি বলতেছে? আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে, আপনি আমাকে না জানিয়ে এখানে ডিউটি করতেছেন। আপনি জাননি কেন? আমি কি যাইতে নিষেধ করেছি? না স্যার, আপনি যাইতে নিষেধ করেননি, আমি ছুটি অফিসটা পেয়েছি স্যার। স্যার, আপনি আমার যে জীবনে উপকার করছেন এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। স্যার, আমার একটা দায়িত্ব আছে। আমাদের এখানে যে সিকিউরিটি ভাই কদম ভাই আসার কথা ছিল, তার মেয়ের অসুখ, সে হাসপাতালে গিয়েছে স্যার, সে আসতে পারেনি। আপনি আমার এত বড় উপকার করছেন, আমি এই চলাকালীন অফিস ফেলে আমি কেমনে চলে যাই মেয়ের বিয়েতে? তাই আমি যাইনি স্যার। আঙ্কেল, আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে আপনার মেয়ের বিয়ে, আপনি বাবা হয়ে ওখানে উপস্থিত না থেকে আপনি আমার কোম্পানিতে দায়িত্ব পালন করতেছেন। এই দায়িত্বটার চেয়েও আমি মনে করি আপনার মেয়ের বিয়েতে যাওয়া সবচেয়ে বড় দায়িত্ব ছিল। না স্যার, আপনি ঠিকই বলছেন। আপনার কাছে যেমন আমার মেয়ের বিয়েটা বড় ছিল, আমার কাছেও আপনার অফিসটা আমার কাছে বড় ছিল স্যার। কদম ভাই আসলেই আমি চলে যাব। মা ছুটি, তুই বাসে চলে যা, কিছুক্ষণের মধ্যে কদম ভাই আসবে, তারপর আমি আসবো। মা, তুই জানিস না তোর বোনের বিয়ের যত খরচ এই সার দিয়েছে, আর এই সারের অফিসের কাজ আমি ফেলে কেমনে যাব? মা, তুই চলে যা, কদম ভাই কিছুক্ষণের মধ্যেই আসবে। আর শোন মা, বিয়ের যাবতীয় যা কিছু কাজ আছে তুই একটু দেখে শুনে নিস মা। কদম ভাই আসলেই আমি চলে আসবো। বাবা, আমি বুঝতে পারছি তোমার মেয়ের বিয়ের সাথে তোমার খাসটা অনেক দায়িত্ব, অনেক বড়। আর স্যার, আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করে দিয়েন স্যার। না না না, সমস্যা নাই। তুমি যে কথাটা বলেছ এটা তো সবাই বলবে, কারণ তার মেয়ের বিয়ে, সে উপস্থিত থাকবে না, আত্মীয় স্বজন পাড়াপড়শি কি বলবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার এই আঙ্কেলকে সবচেয়ে বেশি ভালো লাগে তার দায়িত্ব, সততা, এগুলো দেখে আমি না তাকে খুব ভালোবাসি। আর কি বলবো, সে তো আমার বাবার মতো। স্যার, আমার এই পাগলি মেয়েটাকে মাফ করে দিবেন স্যার। অনেক কিছু এখানে ভুল ভ্রান্ত বলেছে স্যার, আমরা অশিক্ষিত মানুষ। না না না, কি বলছেন? ও তো আমার ছোট বোন, ছোট বোনের মতো। ও আর আমার সাথে কি বেয়াদবি করবে? আমার কোনো কিছু মনে নেই। আপনি এক কাজ করেন, কদম সাহেব আসলেই আপনি ওকে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি আপনি বাড়িতে চলে যান। ঠিক আছে বোন? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম।